সাবেক জামাত নেতা সাতক্ষীরার এমপি গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামাত ইসলামী বহিষ্কার করেছে। জামাত এমন একটা হেভিওয়েট নেতাকে বহিষ্কার করেছে, যদি বাংলাদেশের অন্য কোনো গরোয়ার নেতা হতো তাহলে তারা এটা করার দুঃসাহস দেখাতো না, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী সেই কাজটাই করেছে এবং তাদের এই কাজটার কারণে বাংলাদেশের মানুষ জামাতের প্রতি আরো দুর্বল হয়ে পড়েছে। জামাতের প্রতি ভালোবাসা তাদের আরো জেগেছে, জামাতের সমর্থন বাংলাদেশে আরো বেড়েছে। তবে আমাদের ইসলামিক মাইন্ডের কিছু ভাইয়েরা এখনো পর্যন্ত এই বিষয়টাকে নিয়ে খোঁচাচ্ছেন। তার মধ্যে হলো অন্যতম আমাদের এক দিনী ভাই বিক্রমপুরী সাহেব, আতাউর রহমান বিক্রমপুরী সাহেব। জামাত তার এমপি বা তার নেতার অপকর্মের প্রমাণ পাইছে এবং প্রমাণ পাওয়ার সাথে সাথে ওই নেতাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। এখন বিক্রমপুরী সাহেব, আপনি যে এই বিষয়টাকে নিয়ে যে এই খোঁচাচ্ছেন, এখন এটা থেকে আপনি শেষ মুহূর্তে কি ফল পাবেন? কিছুই পাবেন না। এটার মধ্যে আপনি আপনার জাতকে আপনি চেনাচ্ছেন, আপনি কোন জাতের মানুষ, আপনি কিরকম জাতের মানুষ, আপনার চরিত্র কিরকম, আখলাক কিরকম, এই বিষয়টা জাতির সামনে আপনি উপস্থাপন করছেন। আপনি আতাউর রহমান বিক্রমপুরী ভাই, আপনি ইন্টারিমের সময় জেলে যাওয়ার আগে আপনি যেরকম ছিলেন এবং বিএনপি সরকার আসার পরে আপনি যে মুক্তি পাইছেন, এর পরে আপনার আচরণবিধি পাল্টে গেছে, অনেক ডিফারেন্স। যাই হোক, আমি ওই বিষয়টাতে গেলাম না। একটা লোককে তার অপকর্মের কারণে দল থেকে বহিষ্কার করা দেওয়া হয়েছে, তারপরেও কেন এই বিষয়টাকে নিয়ে আপনি জামাতকে এভাবে খোঁচাচ্ছেন? এটা তো ভাই ঠিক না। সে অপরাধ করেছে, গাজী নজরুল ইসলাম অপরাধ করেছে, তার অপরাধের শাস্তি হিসাবে তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। তো আপনি আর কি চাচ্ছেন? আপনি কি শরিয়া আইনের যে শাস্তি এটা চাচ্ছেন? তাহলে তো আপনাকে বাংলাদেশের সংবিধানে সে শরিয়া আইনের প্রথা চালু করতে হবে। তো এর জন্য তো আপনাকে যারা বর্তমানে ক্ষমতায় আছে তাদেরকে দিয়ে সেই শরিয়া আইনটা চালু করতে হবে। তো আপনি ওই দিকে কাজ না করে আপনি শুধু জামাতকে খোঁচাচ্ছেন যে একজন নেতা অপরাধ করেছে তাকে বহিষ্কার করে দিয়ে দায় সারা। তো একটা দল তার এত বড় একটা নেতাকে বহিষ্কার করে দিয়েছে, এরপরে ওই দল আর কি করতে পারে? কোনো নেতা বা কোনো কর্মীর অপরাধ কখনো কোনো সংগঠন, কোনো দল নেয় না, নিবে না, নিতে পারে না। যে অপরাধ করবে এটা তার ব্যক্তিগত অপরাধ, এটা আপনি কোনো দলের উপরে আপনি চাপিয়ে দিতে পারেন না। বিক্রমপুরী সাহেব, এই যে বিএনপির নেতাকর্মীরা, তাদের শত শত এরকম ল্যাংটা ভিডিও পর্যন্ত অনলাইনে আছে, তো ওই বিষয়গুলোকে নিয়ে আপনি কথা বলেন না। তো তো আপনি জামাতকে কেন খোঁচাচ্ছেন? আপনার তো, আমার মনে হয় আপনার তো মতিগতি ভালো না, আপনার তো উদ্দেশ্য ভালো না। আপনার যদি উদ্দেশ্য শরিয়া আইন হতো তাহলে তো আপনি জামাতকে তখন খোঁচাইতেন না, আপনি যে সরকারকে খোঁচাইতেন, আন্দোলন করতেন। আপনি কি করছেন? একটা দলের নেতা অপরাধ করেছে, ওই দল থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে, এরপরে আর ওই দল কি করতে পারে আমাকে একটু আপনি বলবেন? এই যে আপনারা বাংলাদেশে, আপনারা যারাই বাংলাদেশে ইসলামিক মাইন্ডের বা ইসলামী রাজনীতি করে, আপনি কি জানেন আপনাদের পিছনে বিভিন্ন দেশের এজেন্ট লাগানো? আপনি কি এটা বিশ্বাস করেন? আপনি ছোট্ট একটা সরিষা পরিমাণ ভুল করবেন, আপনাকে ফাঁদে ফেলে দেওয়া হবে। আপনি কল্পনাও করতে পারবেন না আজকে গাজী নজরুল ইসলামের সাথে যেটা ঘটছে। হ্যাঁ, তিনি তো এটার সাথে জড়িত আছে, আমি তো তার পক্ষ নিচ্ছি না। তিনি এটার সাথে জড়িত আছে, তাকে জোতা পেটা করা দরকার, কারণ সে একটা দলের ভাবমূর্তি নষ্ট করছে এই বেয়াদবটা। তবে দল তাকে বহিষ্কার করেছে, এরপরে ওই লোকের ব্যাপারে কোনো কথা বলতে পারেন, ওই লোকের ব্যাপারে বলতে পারেন, কিন্তু আপনি ওই সংগঠনকে বলতে পারেন না, কারণ ওই লোক এখন সাবেক সংগঠনের কেউ না।
এবং জামাত এই লোকের এমপিগিরি পর্যন্ত ছোটাইয়া দিবে। পরিশেষে একটা কথা বলি বিক্রমপুরী ভাই, একটা দল তার এত বড় একজন নেতাকে বহিষ্কার করে দিছে, তিনবারের এমপি, তাকে সরাসরি বহিষ্কার করে দিছে। এখন যদি আপনি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে কথা না বলে আপনি যদি বাংলাদেশ জামাতে ইসলামের বিরুদ্ধে কথা বলতেই থাকেন, তাহলে ভাই এটা তো ভাই ইনসাফ হচ্ছে না। এটাকে ইনসাফ বলে না ভাই, এটাকে সমালোচনা বলে না। এখন বাংলাদেশ জামাতে ইসলামী যদি তারা এই লোককে বহাল তবিয়ত রাখতে, তখন আপনি বাংলাদেশ জামাত ইসলামীকে বলতে পারতেন, আমরাও বলতাম। কিন্তু তারা তো তাদের কাজটা করছে, তারপরেও কেন তাদেরকে আপনি খোঁচাচ্ছেন? এটা তো ইনসাফ হচ্ছে না ভাই, এটাকে ইনসাফ বলে না।